শুটকি দিয়ে জংলা লতি এইভাবে লতি রান্না করলে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটা মজা, এতটা লোভনীয়। প্রথমে লোটো শুটকিকে কেটে তারপর একটা কড়াইতে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করার পর শুটকি থেকে একটা গ্রান আসবে, সে পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ শুটকিটা ভাজার পর অটোমেটিকলি একটা গ্রান আসবে, আপনি বুঝতে পারবেন। আমি 2 থেকে 3 মিনিট ভেজেছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি। আবার কিন্তু শুটকি পুড়িয়ে ফেলবেন না। তারপর পানি দিয়ে একটু কিছুক্ষণ জাস্ট 30 সেকেন্ডের মতো একটু কুক করে নিতে হবে, জাস্ট পানিটা গরম হওয়া পর্যন্ত। তারপর শুটকিটাকে নামিয়ে এখন শুটকিটাকে একটু ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি শুটকি প্রায় এভাবে পরিষ্কার করে একদম ধবধবে সাদা হয়ে যায় আর একদমই পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 টিস্পুনের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি একটু সফট করে যখন পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিব আদা রসুন। সবসময় মনে রাখতে হবে যে লতিতে একটু আদা রসুন বেশিই লাগে, তা না হলে গলা চুলকাবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচের মতো আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপরে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ আদা রসুন পেঁয়াজটাকে একটু ভাজার পর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। তারপর মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি শুটকি, যে ধুয়ে রেখেছিলাম শুটকি, সেই শুটকি দিয়ে দেব। শুটকি দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি, 4-5টা কাঁঠালের বিচি আর আলুকে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ কুক করে নিব। 5 থেকে 6 মিনিট কুক করার পর সিদ্ধ হয়ে যাবে প্রায় আলু আর শুটকি। কিছুক্ষণ কুক করার পর এখন অ্যাড করে দিব লতি। চিকন চিকন জংলা লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, লতিতে কিন্তু আমি একটু পানি অ্যাড করব না, এভাবে কম আঁচে কুক করে নিব। কম আঁচে এভাবে লতিকে কুক করে নিলে লতি একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আমি লতিকে কুক করে নিচ্ছি। এই যে কিছুক্ষণ কুক করার পর 5 থেকে 6 মিনিট কুক করার পর আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এভাবে একবার হলো লতি রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার। আপনি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবেন। এই যে দেখুন লতিটা দেখতে কতটা লোভনীয় লেগেছে। এখন দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, এটা দিলে আর গলা চুলকাবে না আর লতির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস চিপে। ভালো লাগলে পেজটিকে ফলো করে দেখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। এই লতিটা খেতে ভীষণ মজা, ইট ওয়াজ সো গুড।